যা কিছু দেখি নয়নাভিরাম করে সবই পাহাড়ে হতে ওই ঝর্ণা ধারা করেছো তুমি প্রবাহমান দৃষ্টি কারা এই মায়ার ভুবন কেড়ে নেয় প্রভু আমার মন দৃষ্টি কারা এই মায়ার ভুবন কেড়ে নেয় প্রভু আমার মন এসব কিছু তুমি করেছো দান কাহি তব প্রভু তোমারি গান তুমি মালিক তুমি খালিক তুমি রহিম রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে 1437 হিজরি সনের 22 জুলকাদা তারিখে সলাতুল জুমুআ আদায় এবং খুতবাতুল জুমুআ শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র ঘর মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল আলমিনের দ্বীন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ, সেই বিষয়টি হলো আস-সিদক
ফি হায়াতিল মুসলিম, অর্থাৎ একজন মুসলিমের জীবনে সিদকের গুরুত্ব। সিদক হলো সত্যবাদিতা, ট্রুথফুলনেস। এই সত্যবাদিতা এটি একজন মুসলিমের, একজন মুমিনের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ, এ সম্পর্কে আমরা আজকের খুতবায় কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আসলে বর্তমান সমাজে যখন আমরা বসবাস করছি, দিন দিন আমাদের মুসলিম সমাজ থেকে, মুসলিমদের থেকে সত্যবাদিতা এটি দূর হয়ে যাচ্ছে। দিন দিন আমরা সত্যবাদিতা পরিহার করে মিথ্যাবাদিতার দিকে আমরা ঝুঁকে পড়ছি। বর্তমানে সমাজে আমরা মানুষদের মধ্যে, মুসলিমদের মধ্যে খুঁজলে খুব কম সংখ্যক ভাই বোনদেরকে পাওয়া যাবে যারা সত্যবাদিতার উপরে অটল আছেন, যারা কখনো মিথ্যা কথা বলেন না, মিথ্যা কাজ করেন না, যারা মিথ্যাবাদিতার সাথে নেই। এরকম মুসলিম সমাজে খুব বিরল, খুঁজে পাওয়াই মুশকিল। অর্থাৎ আমাদের একজন মুমিনের যে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য ছিল সিদক, সত্যবাদিতা, সত্যবাদিতার উপরে অটল থাকা, সেই গুণটি, সেই সিফাতটি আমরা মুমিনেরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এজন্য দেখা যায় বর্তমান সমাজে মিথ্যা সাক্ষী দেওয়ার লোকের অভাব হয় না। যদি একটা মিথ্যা বিষয়ের উপরেও আমরা কয়েক শত সাক্ষী জোগাড় করতে বলি, তো জোগাড় করা কোনো ব্যাপার না, কোনো বিষয় না। তাহলে বোঝা যায় মুমিনদের মধ্যে সত্যবাদিতার যেই কোয়ালিটি, যেই গুণটি থাকার কথা ছিল, মুমিনেরা সেই গুণের উপরে নাই। কারণ সেই গুণের উপরে যদি থাকতো, একজন মুমিনকে সারা দুনিয়া দিলেও সে কখনো মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য রাজি হতো না। কিন্তু আমাদের সমাজে অ্যাভেলেবেল মিথ্যা সাক্ষী দেওয়ার মুসলিম ভাই বোন পাওয়া যায়। এরপরে দেখা যায় আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যবাদিতা পুরোপুরি হারিয়ে গেছে। আমরা ওজনের ক্ষেত্রে, ওজন দেওয়ার ক্ষেত্রে, পরিমাপ দেওয়ার ক্ষেত্রে সত্যবাদিতা নাই। দেখা যাচ্ছে আমাকে 1 কেজি আরও মনে হয় 200 গ্রাম বেশি দিচ্ছে, কিন্তু আসলে 200 গ্রাম কম দিচ্ছে। এখানে সত্যবাদিতা নাই। এরপরে আমাকে দেখাচ্ছে জিনিস একটা, দিচ্ছে ভিতরে আরেকটা, বা এক মানসম্পন্ন, এক কোয়ালিটির জিনিস দেখিয়ে আমাকে দিচ্ছে আরেকটা। যিনি দিচ্ছেন তিনি একজন মুসলিম ভাই, আমাদের একজন মুমিন ভাই, অথচ তিনি আমার সাথে এই প্রতারণা করে যাচ্ছেন। তার কারণ হলো তার মধ্যে যে সত্যবাদিতার গুণ থাকার কথা ছিল, সেই সত্যবাদিতা নাই। আবার কেউ কেউ এমনও আছেন, দেখা যাচ্ছে ইসলামিক কিছু লেবাস, পোশাকও আছে, আবার সুন্দর মাশাআল্লাহ দাঁড়িও আছে, আবার মাঝে মধ্যে নামাজেও দেখা যায়। এরকম দিনের সাথে কিছু সম্পৃক্ততা আছে। এরকম কোনো ভাইকেও দেখা যায় এরকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে মানুষকে ঠকানো, মানুষকে প্রতারণা করা, এই অসংখ্য এরকম আমরা মিথ্যাবাদিতা সমাজে অহরহ দেখতে পাই। এবং সবসময় আমরা একজন মুসলিম এই আশঙ্কার মধ্যে থাকি যে আমি যার সাথে লেনদেন করতেছি, যার সাথে কথাবার্তা বলতেছি, যার সাথে আমার কাজটা করতেছি, তাকে সন্দেহের চোখে আমরা দেখি। তাকে কিন্তু বিশ্বস্ততার সূত্রে, বিশ্বস্ততার ভাবে আমরা এই দৃষ্টিভঙ্গিতে তার দিকে দেখি না। সবসময় আশঙ্কার মধ্যে থাকে কোন সময় আমার এই মুসলিম ভাই আমার সাথে আবার ধোঁকাবাজি করে, প্রতারণা করে, কি করে বসে। এইভাবে মানে জীবনের সর্বক্ষেত্রে আমরা এই সত্যবাদিতা হারিয়ে আমরা এখন মিথ্যাবাদিতার দিকে ব্যাপক হারে ঝুঁকে পড়ছি। আরেকটা বিষয় হলো, মিথ্যা এমন একটি জিনিস, এটি 1 বার 2 বার 3 বার বলে যদি অভ্যাস হয়ে যায়, তো এটা আর ছাড়া যায় না। আপনার আমার ইচ্ছা নাই যে মিথ্যা কথা বলবো না, তাও কিন্তু অটোমেটিক মিথ্যা কথা চলে আসে, কারণ এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন আর ইচ্ছা করলেও তিনি সত্যবাদিতার উপরে অটল থাকতে পারেন না। যেখানে মিথ্যা কথা বলার দরকার নাই, সেখানেও দেখা যায় যে মিথ্যা চলে আসে। এজন্য আমরা সংক্ষিপ্তভাবে দেখব আল্লাহর কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় এই সত্যবাদিতার উপরে কেমন গুরুত্ব দেওয়া হয়েছে। সত্যবাদিতা এটা শুধু কথার মধ্যে সত্যবাদিতা নয়,
কোরআন এবং সুন্নাহর সত্যবাদিতা বলতে এটা অনেক ব্যাপক বিষয়কে অন্তর্ভুক্ত করেছে। এটি আসিদকু বিল কালব, অন্তরের কালবের সত্যতা, কালবের সত্যবাদিতা, মানে আমার কালবের যে বিশ্বাস, যে ঈমান, আমার কালবের ভিতরে যে চিন্তা চেতনা, যে চিন্তাধারা যা আছে, এখানে সিদক থাকতে হবে, এখানে সত্যবাদিতা থাকতে হবে। আবার আসিদকু বিল আফআল, আমার কাজে কর্মে সত্যবাদিতা থাকতে হবে। আরেকটা হলো আসিদকু বিল আকওয়াল, আমার কথাবার্তার মধ্যে সত্যবাদিতা থাকতে হবে। কথাবার্তা, কাজে কর্মে, বিশ্বাসে একজন মুমিনের সর্বক্ষেত্রে তার সত্যবাদিতা থাকবে, সেই সিদকের উপরে অটল অবিচল থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমে 3 রকমের সিদকের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। যেই সিদকটা, যে সত্যবাদিতাটা কালবে হবে, অন্তরে থাকবে, আল্লাহ পাক সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ামাই ইউতিউল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। কোরআনে কারিমের একটি আয়াত আর একটি আয়াতের ব্যাখ্যা, এটাকে বলা হয় তাফসিরুল কোরআন বি আয়াতের রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াতে সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক একটা কথা বলেন, আরেক জায়গায় আরেক সূরায় গিয়ে ওই আয়াতটার আল্লাহ পাক নিজেই তাফসির করেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক নিজেই ওইটার ব্যাখ্যা করে দেন যে এখানে এই কথা বলতে ওখানে কি বোঝানো হয়েছে। আমাদেরকে সূরা আল ফাতিহার মধ্যে শেখানো হয়েছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, যেই সিরাতে মুস্তাকিমের উপরে তোমার বান্দারা চলার কারণে আন'আমতা আলাইহিম, তুমি তাদেরকে নিয়ামত দিয়েছ, নিয়ামত প্রাপ্ত মানুষ, তাদের রাস্তা আমাদেরকে দেখাও। এখন নিয়ামত প্রাপ্ত মানুষ কারা? পৃথিবীতে দেখা যায় কেউ সম্পদ পাইলে তিনি মনে করে যে আমার প্রতি আল্লাহর খুব নেক নজর আছে, যে আল্লাহর নেক নজরে আমি অনেক সম্পদের মালিক হয়েছি। উনি মনে করে যে উনিই তো নিয়ামত প্রাপ্ত, নামাজ না পড়লেও উনি আল্লাহর নিয়ামত প্রাপ্ত, দিনের সাথে সম্পর্ক নাই তাও উনি আল্লাহর নিয়ামত প্রাপ্ত। উনি কিন্তু এই কথা বিশ্বাস করে উনি পরিতৃপ্ত থাকেন। আবার কেউ যদি একটু প্রশাসনিক কোনো ক্ষমতা পায়, তিনিও মনে করেন যে আমার উপরে আল্লাহ বিরাট সন্তুষ্ট, আমাকে আল্লাহ নিয়ামত দিছেন, এই আল্লাহ আমাকে পছন্দ করেন বলেই তো আল্লাহ আমাকে এই ক্ষমতা দিছেন। তাহলে নিয়ামতপ্রাপ্ত মানুষ কারা? কাদের রাস্তা আমরা আল্লাহর কাছে চাচ্ছি? আল্লাহ পাক সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে কারিমায় তার ব্যাখ্যা দিচ্ছেন, নিয়ামতপ্রাপ্ত মানুষ কারা, কাদের রাস্তাটা সিরাতে মুস্তাকিমের রাস্তা। আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউতিউল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ রাব্বুল আলামিনের এবং আল্লাহ রাসূলের আনুগত্য করে, ইতাআত করে, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, এরা তো তাদের সাথে, তাদের এই অন্তর্ভুক্ত যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ, নিয়ামত কাদেরকে দিয়েছেন? আল্লাহ পাক এখানে 4টা ভাগে নিয়ামত প্রাপ্ত মানুষদেরকে ভাগ করেছেন, 4টি বিশেষ বিশেষ সিফাত আল্লাহ পাক উল্লেখ করেছেন। মিনান নাবিয়্যিন, 1 নম্বর নিয়ামত প্রাপ্ত মানুষ আল্লাহর জমিনে কারা? মিনান নাবিয়্যিন, আম্বিয়া আলাইহিমুস সালাম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিয়েছেন। এই নবুয়তটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় নিয়ামত, এরাই 1 নম্বর আল্লাহর নিয়ামত প্রাপ্ত মানুষ। মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, 2 নম্বরে নবী রাসূলদের পরে নিয়ামত প্রাপ্ত মানুষ হলো তারা যারা সিদ্দিকিন। সুবহানাল্লাহ, নাবিয়্যিনের পরেই হলো সিদ্দিকিন। তাহলে সিদ্দিকিনের কারা? সিদ্দিকিন যারা সিদ্কের ক্ষেত্রে, সত্যবাদিতার ক্ষেত্রে একেবারে সুপারলেটিভ ডিগ্রিতে পৌঁছে গেছেন, মানে সাদেক থেকে সিদ্দিক হয়ে গেছেন, যারা শুধু সত্যবাদী না, যারা কালবে সত্যবাদী, কথায় সত্যবাদী, কাজে সত্যবাদী, সর্বক্ষেত্রে সত্যবাদী, এরকম মানুষেরা হলো সিদ্দিক। যেমন এই উম্মতের সিদ্দিক আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ, আবু বকরের নামের সাথে কি আছে? সিদ্দিক। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উহুদ পাহাড়ের উপরে উঠলেন, বুখারীর হাদিস। উহুদ পাহাড়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু,
এই তিনজন সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে আরোহণ করলেন। উহুদ পাহাড়, আল্লাহু আকবার, আল্লাহ রসুলকে আল্লাহর সকল মাখলুক চিনত। উহুদ পাহাড় চিনে গেছে আল্লাহ রসুল উহুদ পাহাড়ের উপরে, এবং আল্লাহ রসুলের বড় বড় তিনজন সাহাবী উহুদ পাহাড়ের উপরে উঠছে। উহুদ পাহাড় খুশিতে আনন্দে উহুদ পাহাড় নাচা শুরু করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপরে ওঠার পরে উহুদ পাহাড় শুধু নাচে, নড়াচড়া করতেছে খুশিতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন, উসবুত ইয়া উহুদ, হে উহুদ স্থির হও, তোমার নাচানাচি করিও না, দাঁড়াও, স্থির হও, তুমি দাঁড়াও, স্থির হয়ে যাও। তোমার মধ্যে আছে নাবিয়ুন, একজন নবী, ওয়া সিদ্দিকুন, একজন সিদ্দিক, ওয়া শাহিদান, দুইজন শহীদ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উহুদ পাহাড় তোমার উপরে এখন আছেন একজন নবী, একজন সিদ্দিক, আর দুইজন শহীদ। সুবহানাল্লাহ। শহীদ কাকে কাকে বলছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন শহীদ। আবু বকরকে বলছেন সিদ্দিক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আসেনই। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, ওই দিনেই ওমর আর ওসমান জেনে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহীবিহীন কথা বলেন না, ওহীর আলোকেই কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনকে বলে দিয়েছেন শাহিদান, উহুদ পাহাড় তোমার উপরে দুইজন শহীদ আছে। সুবহানাল্লাহ। পরবর্তীতে দুইজনেই শহীদ হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। আরেকজনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিদ্দিক। তাহলে এই সিদ্দিক কেন সিদ্দিক? তিনি সিদ্দিক ফিল কালব, সিদ্দিক ফিল আফআল, সিদ্দিক ফিল আকওয়াল। সুবহানাল্লাহ। তিনি কালবের দিক থেকে মহাসত্যবাদী, কথার দিক থেকে মহাসত্যবাদী, আমলের দিক থেকে, কাজকর্মের দিক থেকে মহাসত্যবাদী। সুবহানাল্লাহ। এজন্য মেরাজ থেকে আসার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের সমস্ত বিষয় ব্যাখ্যা দিলেন, সিদ্দিক আকবর সর্বপ্রথম সত্যায়নকারী, সর্বপ্রথম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যা বলছেন 100 পরিপূর্ণ সহিহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবু বকর আনতা সিদ্দিক, তুমি হলে এই উম্মতের সিদ্দিক। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে আয়াতটি বলছিলাম সেটি হলো, নবী রাসূলদের পরে আল্লাহর জমিনে যারা সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত তারা কারা? সিদ্দিকীনেরা। এই সিদ্দিকীনের বৈশিষ্ট্য হলো তাদের ভিতরে সিদক, সত্যবাদিতার গুণ, এটা বড় আকারে থাকবে। তাদের কথাবার্তায়, কাজে কর্মে, তাদের বিশ্বাসে, সর্বক্ষেত্রে তাদের সত্যবাদিতার প্রতিফলন ঘটবে। 3 নম্বর কারা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, শহীদ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করবেন, এই শহীদেরা নিয়ামত প্রাপ্ত মানুষ। আর 4র্থ প্রকার নিয়ামত প্রাপ্ত হলো ওয়াস সালেহিন, সালেহিন মানুষেরা, নেককার বান্দারা যারা সালেহিন। এই 4 প্রকারের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত মানুষ বলছেন। এরাই আনআমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে সবসময় দোয়া করি, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আনআমতা আলাইহিমদের রাস্তা, ওই আনআমতা আলাইহিম হলেন নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা যদি তোমাদের রফিক হয়ে যায় কতই না উত্তম, কতই না সুন্দর। সুবহানাল্লাহ। রফিক তো বুঝেন নাকি? যারা আরব দেশে যায় বলে যে রফিক তাল। রফিক তাল মানে কি? বন্ধু এদিকে আসো। তা আল্লাহ পাক বলতেছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এরা যদি তোমাদের বন্ধু হয়ে যায়, নবী রাসূলদের সাথে যদি তোমাদের বন্ধুত্ব হয়, নবী রাসূলদের সাথে রফিক হয়ে যায় নবী রাসূলেরা, সিদ্দিকীনেরা তোমাদের রফিক হয়ে যায়, শুহাদারা তোমাদের রফিক হয়ে যায়, সালেহিনেরা তোমাদের রফিক হয়ে যায়, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কতই না উত্তম বন্ধু, কতই না সুন্দর বন্ধু। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সত্যবাদিতার কথা বলছেন, এই সত্যবাদিতাটা হলো as-sidqu bil qalb, অন্তরের, কালবের সত্যবাদিতা। প্রথমে সত্যবাদিতাটা থাকতে হবে কালবে। কালবে গাছ লাগাইলে, বীজ বপন করলে তারপরে সেটা ফল ফলাদি আকারে প্রকাশ পাবে। আগে যদি গাছে না লাগাই তাহলে আর ফল আসবে কোথা থেকে? দ্বিতীয়ত যেই সিদক, যেই সত্যবাদিতা থাকতে হবে সেটা হলো as-sidqu বিল আফআল, কাজে কর্মে সত্যবাদিতা। যেমন আহজাবের যুদ্ধে, খন্দকের যুদ্ধে সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন
তারা যেই সত্যবাদিতার গাছ তারা অন্তরে বপন করছিলেন, কিছু কিছু সাহাবী উহুদের যুদ্ধে যাওয়ার সুযোগ পান নাই, বদরে যাওয়ার সুযোগ পান নাই। তারা মনে মনে আশঙ্কা করতেছিলেন, হায়রে যদি একটা জেহাদ আসতো বদরের মতো, উহুদের মতো, আমরা যে ঈমানটা আনলাম এই ঈমানটা দেখাই দিতাম, কিন্তু দেখানোর কোনো রাস্তা পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই খন্দকের যুদ্ধের বিধান দিলেন, খন্দকের জেহাদের বিধান দেওয়ার পরে তারা এত উদ্যমে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহ পাক তাদের প্রশংসা করে সূরা আল আহজাবের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, মিনাল মুমিনিনা রিজালুন আহাদু সাদাকু মা আহাদুল্লাহ বিহি আলাইহি, যে মুমিনদের মধ্যে কিছু মানুষ এমন আছে, মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, আল্লাহর সাথে যারা তারা যে চুক্তি করেছিল সেই চুক্তিটা সাদাকু সত্যায়ন করেছে। সুবহানাল্লাহ, মানে ওই চুক্তিটার বাস্তবায়ন তারা দেখিয়ে দিছে। কোথায় দেখিয়ে দিছে? ওই আহজাবের ময়দানে, খন্দকের ময়দানে। মানে এরা উহুদ পায় নাই, বদর পায় নাই, এই জন্য এত উদ্যমে এই খন্দকে তারা ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ পাক এদের প্রশংসা করে বলছেন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, সাদাকু এরা সত্যায়ন করেছে। সিদক, এই সিদকটা হলো সিদকু বিল আফআল, কাজে কর্মে সিদক। আমি ঈমান আনছি, আমার নাম ঈমান আলী, কিন্তু ফজরের সময় পাওয়া যায় না, জোহরের নামাজে পাওয়া যায় না, এমনি নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, তাহলে আমার সিদক হলো কাজে কর্মে সত্যবাদিতা নাই। আমার ভিতরে আছেন কিনা সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আমার কাজে কর্মে এই ঈমানের সত্যায়ন, ঈমানের বাস্তবায়ন কাজে কর্মে নাই। এই জন্য সত্যবাদিতাটা হবে কাজে কর্মেও সত্যবাদিতার প্রমাণ থাকবে। আরেকটা সিদক হবে আস-সিদকু বিল আকওয়াল, কথাবার্তায় সত্যবাদিতা। আল্লাহ পাক সূরা সফের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন 2 নম্বর এবং 3 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, লিমা তাকুলুন, এমন কথা তোমরা কেন বলো, মা লা তাফআলুন, যেটা তোমরা করো না, যেটা তোমরা নিজেরা করো না, এরকম কথা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, যে জিনিস তোমরা বাস্তবে করো না, কাজে কর্মে করো না, এমন কথা বলা এটা আল্লাহর কাছে অনেক বড় ধরনের অপরাধ। কাবুরা মাকতান, এটা অনেক বড় অপরাধ। যেটা তুমি করো না সেটা বলো, যেটা বলো সেটা করো না, এটা আমাদের অভ্যাস, বর্তমানে আমাদের বড় অভ্যাস। যেটা আমরা বলি সেটা করি না, যেটা করি সেটা বলি না। আল্লাহ পাক বলতেছেন, হে ঈমানদারগণ, কেন তোমরা এরকম করো? এটা তো আল্লাহর কাছে বড় অপরাধ। তাহলে সত্যবাদিতা থাকতে হবে বিল আকওয়াল, কথা যেটা হবে কাজও সেটা হবে, কাজ যেটা হবে কথাও সেটা হবে, কথা এবং কাজে মিল থাকা, এটা হলো আস-সিদকু বিল আকওয়াল, কথাবার্তার মাধ্যমে সত্যবাদিতা। তাহলে সত্যবাদিতাটা এত ব্যাপক, এটা খালি কথার সত্যবাদিতা না, এটা কালবের সত্যবাদিতা, আফআলের সত্যবাদিতা, কাজে কর্মের সত্যবাদিতা এবং কথাবার্তার সত্যবাদিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যারা সাদিকিন হয়ে যাবে, যারা সত্যবাদী হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ পাক পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের অনেকগুলো সূরাতে এই সাদিকিনদের, সাদিকিন যারা হবে তাদের অনেক পুরস্কার আল্লাহ পাক ঘোষণা করেছেন। সূরা আলে ইমরানের 16 এবং 17 নম্বর আয়াত আল্লাহ পাক প্রথমে বললেন, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ পাক কিছু কিছু বান্দার দিকে সবসময় নজর রাখেন, সবসময় দেখে রাখেন। আল্লাহর জমিনে আল্লাহর এমন কিছু বান্দা আছে যেই বান্দাগুলোর প্রতি আল্লাহর সবসময় নজর থাকে, আল্লাহর দৃষ্টি থাকে এই বান্দাগুলোর প্রতি। এই বান্দাগুলোর কোয়ালিটি কি? এদের বড় ধরনের গুণ হলো আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এদের প্রথম গুণ হলো এরা সবসময় আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, দোয়া করে, আল্লাহর কাছে বলে রব্বানা ইন্নানা আমান্না, রব্বুল আলামিন আমরা তো ঈমান এনেছি, আর কিছু করি আর না করি একটা করছি, একটা কাজ করছি, সেটা হলো ঈমান আনছি। ফাগফির লানা যুনুবানা,
রব্বুল আলামিন এই ঈমানের উসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। ফাগফির লানা যুনুবানা, যে ঈমান আনছি তোমার উপরে সেই ঈমানের উসিলা আমাদের গুনাহ মাফ করে দাও। ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাদেরকে বাঁচাও। এই দোয়া করে এরা। এরপরে এদের বৈশিষ্ট্য হলো আস-সাবিরিন। এদের বড় একটি বৈশিষ্ট্য হলো এরা সবরের গুণ থাকে এদের মধ্যে, ধৈর্যের গুণ থাকে, সবর থাকে এদের মধ্যে। এদের সবরটা সর্বক্ষেত্রে এদের সবর থাকে, তাকদীরের উপরে এদের সবর থাকে, আল্লাহর আনুগত্যের উপরে এদের সবর থাকে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকার উপরে এদের সবর থাকে। এরা সাবিরিন ওয়াস-সাদিকিন। এরপরে এদের বৈশিষ্ট্য হলো এরা হলো সাদিকিন। এরা হলো সাদিকিন। 3 নম্বর বৈশিষ্ট্য হলো এদের সাদিকিন। এদের মধ্যে সত্যবাদিতার গুণ পরিপূর্ণরূপে থাকে। এরপরে কি থাকে? ওয়াল কানিতিন। এই বান্দাগুলো হলো কানিতিন। কানিতিন বান্দা এরা। কানিতিন কীরকম? কানিতিন বুঝতে হলে দোয়ায়ে কুনুত বুঝতে হবে। দোয়ায়ে কুনুত আছে না একটা? কোন নামাজে পড়েন? ঈদের নামাজে? বিতরের নামাজে। মাশাআল্লাহ, সবাই জানে। বিতরের নামাজে আমরা যে দোয়াটা পড়ি সেটার নাম হলো দোয়ায়ে কুনুত। এই কুনুতের মধ্যে যেই দোয়াগুলো আছে, এই দোয়াগুলো যার মধ্যে আছে তার নাম হলো কানিতিন। কোরআনে কারিমে অনেক জায়গায় আল্লাহ পাক আল্লাহর বিশেষ বান্দাদের একটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যে কানিতিন। এরা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগত। একান্ত অনুগত কারা? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমরা একমাত্র সাহায্য চাই তোমার কাছে। ওয়া নাস্তাগফিরুকা, ইস্তিগফার করি তোমার কাছে। ওয়া নুমিনু বিকা, ঈমান আনি তোমার উপরে। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তাওয়াক্কুল করি তোমার উপরে। এইভাবে এই দোয়ায়ে কুনুতের মধ্যে যতগুলো দোয়া কথা আছে, এই কথাগুলোর উপরে যারা বিশ্বাসী এবং তাদের আমল বাস্তবে এইগুলোর সাথে মিল আছে, এই বান্দাগুলোর নাম হলো কানিতিন। এরপরে আল্লাহ পাক বলতেছেন এদের আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল মুনফিকিন। এরা সবসময় আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে। আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এরা সাহারির সময়, শেষ রাত্রিতে যখন পৃথিবীর সব মানুষ ঘুমায় থাকে, আল্লাহর এই বান্দাগুলা ঘুম থেকে উঠে সাহারির সময় আল্লাহর কাছে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। এটা এই বাসিরুম বিল ইবাদ যারা, এদের বড় বৈশিষ্ট্য যে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। এরা সাহারির সময়, ফজরের আগে, রাত্রের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে, ওই সময় আল্লাহর কাছে ইস্তিগফার করে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আল্লাহ পাক যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছেন, গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো কি? সাদিকিন। এরা সত্যবাদী। এদের বড় গুণ সিদক, সত্যবাদিতার গুণ এদের মধ্যে বজায় আছে। সুবহানাল্লাহ। সূরা আত-তাওবার 117, 118, 119 এই 3টি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন 3 জন বিশিষ্ট সত্যবাদী সাহাবী, 3 জন বিশিষ্ট সত্যবাদী সাহাবীর ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন এবং এই 3 জনের তাওবা কবুল করেছেন আল্লাহ পাক। এই জন্য ওই তাওবার আয়াত নাজিল করেছেন। এই জন্য এই সূরাটার নাম হয়েছে সূরা আত-তাওবা। ওই সূরাটার নামই হলো সূরা আত-তাওবা। যেই 3 জনের তাওবার কারণে আল্লাহ পাক এই সূরার নাম রেখেছেন সূরা আত-তাওবা। এই 3 জনকে আল্লাহ পাক নাম দিয়েছেন সাদিকিন। এই 3 জন হলেন সাদিকিন। এবং আল্লাহ পাক 3 জন এই কথাও বলে দিয়েছেন ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু। ওয়া আলাস সালাসা, সালাসা মানে 3। মাশাআল্লাহ, সবাই আরবিও জানে। সালাসা মানে 3 জন। আল্লাহ পাক বলছেন ওয়া আলাস সালাসা, যে ওই 3 জনের উপরে আল্লাহ পাক তওবা কবুল করেছেন, তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাযিনা খুল্লিফু, যারা পিছনে রয়ে গিয়েছিল। এই 3 জন কে কে? একজন হলো, এই 3 জনের নাম মনে রাখবেন, আরেকদিন জিজ্ঞাসা করব, আরেকদিন ইন্টারভিউ নিব যে মনে আছে কিনা। কারণ এই 3 জন আমাদের বিরাট সম্পদ, মুসলিম উম্মার বড় সম্পদ, যাদেরকে আল্লাহ পাক কোরআনে সার্টিফিকেট দিয়েছেন যে এরা সাদিকিন। তা আপনি আমি যদি এই 3 জনের নামে না জানি তা আর কি জানলাম? একজন হলেন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। একজন হলেন হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন হলেন মুরারা ইবনে রুবাই রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন সাহাবী। একজন কাব ইবনে মালিক, একজন হেলাল ইবনে উমাইয়া, একজন হলেন মুরারা ইবনুর রুবাই। এই নামটা একটু কষ্টকর আছে, মুরারা ইবনুর রুবাই।
উনি একজন, কাব ইবনে মালিক একজন, হেলাল ইবনে উমাইয়া একজন, এই তিনজন সাহাবীর ঘটনাটা আমরা সংক্ষেপে বলি, একেবারে সংক্ষেপে। এটার বুখারী মুসলিমে লম্বা হাদিস আছে। এই তিনজন সাহাবীর ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশাল আকারে বর্ণনা করা আছে। কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রুবাই, এই তিনজন বিশিষ্ট সাহাবী তারা তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই। তাবুকের যুদ্ধে এই তিনজন সাহাবী যেতে পারেন নাই। তাবুকের যুদ্ধের সময় কয়েকটা কারণে তারা যেতে পারেন নাই। এরা কিন্তু বদরে অংশগ্রহণ করছে। তাবুকের সে বদর ছিল জীবনে সবচেয়ে বড় কঠিন, সে বদরই সাহাবী, কিন্তু তাবুকে যেতে পারেন নাই। তাবুকে যেতে না পারার কারণ ছিল তখন মদিনাতে প্রচণ্ড গরমের সিজন, গরম বেশি ছিল। আরেকটা ছিল তখন মদিনাতে ফসল এসেছে। মদিনার মানুষের অবস্থা ছিল আমাদের উত্তরবঙ্গের দিকে একসময় মঙ্গা পরিস্থিতি হইতো না? মঙ্গার পরে যদি ফসল আসতো, ধান আসতো, তখন উত্তরবঙ্গের মানুষের কাছে কত খুশি লাগতো। এইরকম আরবের মরুভূমিতে, বিশেষ করে মদিনা অঞ্চলে যখন খেজুর পাকার মৌসুম আসতো, এর আগে তাদের মধ্যে একটা মঙ্গা চলতো। এই মঙ্গার পরে যখন খেজুর আসতো তখন তাদের কাছে বিশাল এক আনন্দ চলতো। এই জন্য তারা তখন একটা নবান্ন উৎসব করতো মদিনার ঘরে ঘরে। এই তখন খেজুর পাকার সময় ছিল, ফসল পাকার সময়, একদিকে অত্যাধিক গরম। এসব কারণে এই তিনজন সাহাবী, আরও অনেকেই তাবুকের যুদ্ধে যেতে পারেন নাই, তার মধ্যে এই তিনজনও ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে তাবুকে গিয়ে বারবার তাদের কথা স্মরণ করতেছিলেন যে এই সাহাবীগুলো বদরি সাহাবী, এরা তো মুনাফেক না, কিন্তু এরা কেন আসতে পারলো না? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের অভিযান শেষে মদিনায় আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হলো তিনি যখন বাইরে থেকে আসতেন প্রথম মসজিদে যেতেন, ঘরে যেতেন না। তিনি মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করতেন, এখানে সাহাবীদের সাথে কৌশল বিনিময় করতেন, কথাবার্তা বলতেন, এরপরে ঘরে যেতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে এসে মসজিদে নববীতে বসলেন। বসার পরে যারা যারা এই তাবুকের অভিযানে যেতে পারে নাই, এরা একজন একজন আসতেছে। এদের মধ্যে অনেকে মুনাফেক, আবার অনেকে মুনাফেক না, ভালো, কিন্তু বিভিন্ন ওজরের কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে যেতে পারেন নাই। তারা আসতেছেন, একজন একজন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের ওজর পেশ করতেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ইস্তিগফার করতেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছেন। এই তিনজন সাহাবী চিন্তা করলেন যে আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা কথা বলে দিই যে এই ওজর ছিল, এই ওজর ছিল, এটা ছিল, এটা ছিল, আমার অসুখ ছিল, আমার মার অসুখ ছিল, বউয়ের অসুখ ছিল, এই বিভিন্ন সমস্যার কথা বলে দিলাম, তো বলে দিলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে হয়তো আমরা পার পেয়ে গেলাম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেন আমরা কেন যাই নাই, আমাদের অন্তরের অবস্থা আল্লাহর থেকে তো লুকানো সম্ভব না। তা আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে রাসূলকে জানিয়ে দিবেন যে এরা মিথ্যা কথা বলছে, তার চেয়ে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে সত্য কথা বলে দিব কেন যাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা লাকা ইয়া কাব, হে কাব তোমার কি হলো? তোমার মতো সাহাবী, বদরি সাহাবী, তুমি কেন যেতে পারলে না? তখন তিনি কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবুকের অভিযান থেকে পিছনে থাকার জন্য যুক্তিসঙ্গত কোনো ওজরেই আমার ছিল না। একমাত্র ওজর শয়তানের প্ররোচনায় পড়ে এই আস্তে আস্তে যাব, আজকে যাব, কালকে যাব, এরকম করে করে যেতে পারিনি। সত্য কথা, সরাসরি কথা, যে কোনো ওজর নাই, কোনো কারণ নাই, কারণ একটাই, সেটা শয়তানের ধোকায় আমরা যেতে পারিনি। বাকিরা সবাই ওজর পেশ করছেন, 3 জন ওজর পেশ করেন নাই, সরাসরি কথা বলছেন যে আমাদের কোনো ওজর ছিল না, আমরা শয়তানের প্ররোচনায় ধোকায় পড়ে আমরা যেতে পারি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে তোমরা অপেক্ষা করো, আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসবে। তখন এই 3 জনকে অনেকে গিয়ে বলতেছে, আরে বোকা, তোমাদের তো বুদ্ধিশুদ্ধিও নাই, মুসলমান হয়েছে আগাগোড়ায় বোকা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা মিথ্যা বানায় বলার কঠিন ব্যাপার নাকি? একটা মিথ্যা বানায় বলে দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিত, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে তো আল্লাহ মাফ করে দিত। দেখেন বাঙালি বুদ্ধি। আমাদের দেশে অনেকে মনে করে যে ঘুষ খাই, কোটি কোটি টাকা আগে বানাই, সুদ খাই আগে টাকা বানাই, বাড়ি ঘর করে আগে অনেক কিছু করে ফেলি, করার পরে আমি প্রতি বছর হজে চলে যাব, প্রতি বছর উমরায় যাব, তারপরে মসজিদে কয়েক লাখ টাকা দিয়ে দিব, আল্লাহর রাস্তায় খরচ করতে থাকবো, তো এগুলোর দ্বারাই তো সব মাফ হয়ে যাবে। ইমাম সাহেব, খতিব সাহেব তো দোয়া করে আমাকে জান্নাতে দরজা পর্যন্ত দিয়ে আসবে। দোয়া এমনভাবে করতে হয় দরজা পর্যন্ত পৌঁছায় দিয়ে আসতে হয়, দরজা থেকে একটু দূরে দিয়ে আসলেও কিন্তু হয় না।
তাহলে এইরকম দোয়া করতে করতে তো আমি এমনি মাফ হয়ে যাবে, তাহলে সুদ খাইলে ঘুষ খাইলে হারাম উপার্জন করলে অসুবিধা কি? তো কিছু মানুষ তাদেরকে বুদ্ধি দিলেন যে তোমরাই কি করলা, তোমরা এই বিপদে পড়ছো কেন, হাতে ধরে তোমরা বিপদে পড়ছো, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে একটা মিথ্যা ওজর পেশ করে দিতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে দিতেন, দোয়া করে দিতেন। আর আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করেছেন যে রাসূল যদি তোমাদের জন্য ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, রাসূল যদি ইস্তিগফার করে তোমরা আল্লাহকে তাওয়াব পাবা, তওবা কবুলকারী পাবা, আল্লাহ মাফ করে দিবেন। তাহলে আল্লাহ মাফ করে দিত। তখন এই তিনজন বললেন, শোনো, আমরা সত্যবাদিতার উপরে সাদিকিনের উপরে অটল আছি, আমাদের উপরে যত বিপদ যত মুসিবত যাই আসুক না কেন আমরা এই সত্যবাদিতার উপরে আছি। আলহামদুলিল্লাহ এই তিনজন সাহাবী 50 দিন পর্যন্ত তাদেরকে কষ্ট করতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই তিনজনের সাথে কেউ কথা বলবা না, কেউ তিনজনকে সালাম দিবা না, সালাম দিলে সালামের জবাব দিবা না। এই কষ্টকর জীবন তাদেরকে 50 দিন করতে হয়েছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাকি দুইজন বৃদ্ধ সাহাবী ছিলেন, তারা ঘর থেকে বের হইতেন না, বাড়িতে বসে থাকতেন। আমি একটু যুবক ছিলাম, আমি ঘরে বসে থাকতে পারতাম না, আমি রাস্তায় বের হইতাম। কত সাহাবীকে আমি সালাম দিছি, কোনো সাহাবী আমার সালামের জবাব দেন নাই। একদিন আমি দেওয়াল টপকিয়ে এক সাহাবীর বাড়িতে গিয়ে ওই সাহাবীকে বললাম যে, ভাই আমি কি মুনাফেক, তোমরা আমার সালামের জবাব দিচ্ছ না কেন? তারা কোনো কথা বলেন না, তারা আমাকে দেখলে আরেক দিকে চলে যান। আমি মসজিদে নববীতে যখন সালাত আদায় করতাম, নামাজের ফাঁকে ফাঁকে আল্লাহ রসুলের দিকে তাকাইতাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে একটু তাকান কিনা। দেখতাম যে আমি যখন অন্য দিকে তাকাই থাকি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকাইতেন, কিন্তু আমি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইতাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক দিকে ফিরে যেতেন। এই অবস্থা 40 দিন গেল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তোমরা তোমাদের স্ত্রীদের থেকেও আলাদা হয়ে যাও, স্ত্রীরাও তোমাদের সাথে একসাথে থাকতে পারবে না, কথাবার্তা বলতে পারবে না। তখন কাব ইবনে মালিক বলেন, বাকি একজন সাহাবী তিনি বৃদ্ধ অবস্থার কারণে তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে আসছেন, কিন্তু আমি তো বৃদ্ধ না, এজন্য আমি আর অনুমতিও নিই নাই। 50 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আত-তাওবার 117, 118, 119 এই 3টি আয়াতে কারিমা নাজিল করলেন। নাজিল করার পরে সর্বপ্রথম ওই সাফা পাহাড়ের উপরের থেকে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠেছেন, চিৎকার দিয়ে বলছেন, হে কাব ইবনে মালিক, আবশিরু আবশিরু বিত-তাওবা। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সর্বপ্রথম যে আওয়াজটা শুনেছি পাহাড়ের উপর থেকে সেটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। তিনি চিৎকার দিয়ে বলছিলেন, হে কাব ইবনে মালিক, তোমার তাওবার সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমার তাওবা কবুল করছেন। সুবহানাল্লাহ। তখন চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম এসে এই তিনজন সাহাবীকে জড়াই ধরতেছেন যে আল্লাহ তোমাদের তাওবা কবুল করার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আজকে 1400 বছর, এরকম আরো হাজার শত শত বছর চলে গেল, কিয়ামত পর্যন্ত এই তিনজন সাহাবী আমাদের সামনে সত্যবাদিতার আদর্শ হয়ে থাকবেন। আল্লাহ পাক দুনিয়ার সকল মুমিনকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ। তাফসিরে জালালাইন লিখছে, ইত্তাকুল্লাহ বিতারকে মাআসিহি, তোমরা আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর তাকওয়া, আল্লাহকে ভয় করো। আর ওয়া কুনু মা'আস সাদিকিন, তাফসিরে ইবনে কাসির লিখেছেন, কুনু মা'আস সাদিকিনের অর্থ হলো আই উসদুকু ওয়া আলজিমু বিসসিদক, তোমরা সত্যবাদী হয়ে যাও, নিজেদের জন্য সত্যবাদিতাকে আবশ্যক করে নাও। তাকুনু মিন আহলিহি, তাহলে তোমরা আহলুস সিদক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আহলুস সিদক, সত্যবাদী হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, মা'আস সাদিকিন অর্থ হলো মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি, তোমরা আল্লাহ রসুলের মতো এবং সাহাবীদের মতো সাদিকিন হয়ে যাও। সুবহানাল্লাহ। মূলত এখানে ওই তিনজনকে বিশেষ করে ইন্ডিকেট করা হয়েছে, ওই তিনজনকে আল্লাহ বলছেন সাদিকিন, যে এই সাদিকিনদের মতো তোমরাও সাদিকিন হয়ে যাও, কারণ তোমরাই তো এই সাহাবীদের উত্তরসূরি, তোমরাই তো এই রাস্তার মানুষ। এই জন্য সম্মানিত ভাইরা, এই সূরা তাওবার 3টি আয়াতে আল্লাহ পাক সাদিকিনের বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্যবাদিতা মানুষদেরকে কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণকামিতা মানুষদেরকে জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদিতা মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়।
ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি সিদ্দিকা। যখন কোনো ব্যক্তি এরকম সত্যবাদিতার উপরে চলতে থাকে, পরিশেষে ওই ব্যক্তি আল্লাহর কাছে সিদ্দিক হয়ে যান। সুবহানাল্লাহ। সত্যবাদিতার উপরে চলতে চলতে এক সময় এই লোক সিদ্দিক হয়ে যান। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিদকু তামানিনা ওয়াল কাযিবু রিবা। সত্যবাদিতার মধ্যে তোমাদের জন্য তামানিনা রয়েছে, প্রশান্তি রয়েছে, আর মিথ্যাবাদিতার মধ্যে তোমাদের জন্য অশান্তি রয়েছে। দেখবেন সত্য কথা বললে, সত্যের উপরে চললে, মানে সুখ শান্তি অন্য কিছু থাকুক আর না থাকুক, অন্তরের দিক থেকে একটি প্রশান্তি মানুষ অনুভব করে। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তামানিনা, একটি প্রশান্তি তোমাদের অন্তরে বিরাজ করবে যদি তোমরা সত্যবাদিতার উপরে চলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেই কয়টি বিষয়ে খুব গুরুত্বের সাথে নির্দেশ দিতেন, তার মধ্যে একটি ছিল সিদক। আবু সুফিয়ান যখন রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে গেলেন, তখন হিরাক্লিয়াস জিজ্ঞাসা করলো, আচ্ছা মদিনাতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তিনি তোমাদেরকে কি কি বিষয়ের উপরে নির্দেশ দেন আমাদেরকে বলো তো, তিনি কি কথাবার্তা বলেন তোমাদের সাথে? তখন আবু সুফিয়ান বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথাগুলো বলেন সেগুলো হলো উবুদুল্লাহ ওয়াহদা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। তিনি আমাদেরকে বলেন যে তোমরা আল্লাহর একত্ববাদের ভিত্তিতে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শিরক করিও না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা কি বলতো সেগুলো ছেড়ে দাও, বাপ দাদার কথা ছেড়ে দাও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জোর দিয়ে বলেন। কিন্তু বর্তমানে আবার মুসলিমদের মধ্যে এই রোগ এসে গেছে। মুসলিমেরা এখন বাপ দাদার দোহাই দেয়, ইসলামের ব্যাপারেও দ্বীনের ব্যাপারেও কিছু বললে বলে যে আমাদের বাপ দাদারা করে আসতেছে। তো বাপ দাদারা তো এরকম এসি মসজিদে নামাজও পড়ে নাই, বাপ দাদারা এরকম এসি মসজিদে নামাজ পড়ছে না, বাপ দাদারা আমলে এরকম ফ্যান এত সুন্দর এত কিছু ছিল, তা আমরা এখন পড়তেছি না। এটা তো বলি না যে না আমার বাপ দাদা সনের ঘরে থাকতো, আমি এখন আবার বিল্ডিং করে থাকবো কেন, এসি করে থাকবো কেন। বাপ দাদারা যেমনে থাকছে, বাপ দাদারা আমলে পড়তো আলিফ বে তে সে এরকম পড়তো না। আমরা কি এখন বে তে সে পড়ি? আমরা পড়ি আলিফ বা তা সা। যদি বলি না বাপ দাদারা বে তে সে পড়ছে, আমরাও বে তে সে পড়বো। কিন্তু অনেক বিষয়ে যখন আপনি দ্বীনের কোনো বিষয়ে সুস্পষ্ট কোরআনের আয়াত আছে, হাদিস আছে, যখন আমরা বলি কোনো ভাইকে, তখন বলে যে আরে ভাই এটা থাক, আমাদের বাপ দাদারা যেমন করে আসছে এটাই ঠিক আছে। কোরআনে কারিমে অনেক আয়াতে আল্লাহ পাক কিন্তু বাপ দাদাদের এই কথা বলা যে আমাদের বাপ দাদারা যেমন করছে বা বাপ দাদার উপরে চলেই তো আবু জেহেল হেদায়েত পায় নাই। শেষ পর্যন্ত আবু তালেব ইসলামের এত কিছু করলো, এত খেদমত করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সহযোগিতা করছেন, কিন্তু মৃত্যুর সময় তিনি কি বলছেন? আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি তো আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছিলেন যে আপনি মিল্লাতে রাসূলিল্লাহ চলে আসেন। তো তিনি চিন্তা করতেছিলেন মিল্লাতে রাসূলিল্লাহ আসবেন কি আসবেন না। আবু জেহেল পাশে দিয়ে বসে বলতেছে যে তুমি সারা জীবন মিল্লাতে আব্দুল মুত্তালিবের উপরে থাকলা, আর মৃত্যুর সময় তুমি মিল্লাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চলে যাবা, এটা তো তোমার জন্য দুনিয়াতে একটা অপমানকর বিষয়। তো সর্বশেষ তিনি সিদ্ধান্ত জানাইলেন যে আমার সিদ্ধান্ত আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরেই আছি, অর্থাৎ আমার বাপদাদাদের মিল্লাতের উপরেই আছি। বাস বাপদাদার মিল্লাতের কারণেই তো তিনি ঈমান আনতে পারেন নাই, তিনি কুফরির উপরে রয়ে গেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই বিষয়ে কড়া নির্দেশ দিয়েছেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, বাপদাদারা কি বলছে না বলছে সেটা ছাড়ো, ছেড়ে হেদায়েতের দিকে আসো। কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, ইসলাম কি বলে, দ্বীন কি বলে, এইদিকে আসো, ওলামায়ে কেরাম কি বলেন সেটা শুনো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলো গুরুত্ব দিয়ে নির্দেশ দেন, ওয়ায়ামুরুনা বিসসালাতে ওয়াসসিদকি ওয়াল আফাফে ওয়াসসালাহ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গুরুত্ব দিয়ে নির্দেশ দেন সালাত আদায় করার জন্য, সিদকের জন্য, সত্যবাদিতার জন্য, সৎ চরিত্রের জন্য, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য। এখানে যে কটা বিষয় আসছে গুরুত্ব দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন, তোর মধ্যে একটি হলো সিদক, সত্যবাদিতার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খুব গুরুত্ব দিয়ে নির্দেশ দেন। সম্মানিত ভাইরা, আমরা সকলেই আমাদের সবসময় এই কথা মনে রাখার চেষ্টা করি যে আমি একজন মুমিন, আমার অনেকগুলো সিফাত আছে, আমি একজন সাবিরিন, আমি একজন সাদিকিন, আমি একজন কানিতিন, আমি একজন মুনফিকিন, আমি একজন মুস্তাগফিরিন বিল আসহার। এই সিফাতগুলো, এই গুণগুলো মনে রাখতে হবে সব সময়।
যে আমি একজন সাদিকিন, আমার বড় বৈশিষ্ট্য আমি একজন সত্যবাদী। সত্যবাদিতার জন্য যদি আমার হাজারো কোটি টাকাও চলে যায়, আমার দুনিয়াতে অসংখ্য নোকসানও হয়, তবুও আমি মুমিন, আমি সাদিকিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সাদিকিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সিদকের উপরে অটল থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন। মিথ্যাবাদিতা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।